যদি একদম নরমাল হয়, গরিব হয়, রিক্সাওয়ালা, দিন মজুর হয়, মা বাবার হক আদায় করে, ওই সন্তানের সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনেক বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ মায়ের খেদমত করে আল্লাহর ওলি হয়েছেন। বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন মায়ের খেদমত করে ওলি হয়েছেন। ওয়াইসুল করণী এত বড় আশিক, নবী মায়ের খেদমত করে এত বড় আশিক হয়েছে। আজকে আমরা সেই মা বাবাকে ভুলে গিয়ে বিবির পিছনে পাগল হয়ে গেলাম, সম্পদের পাগল হয়ে গেলাম। এমনকি মা বাবার গায়ে হাত তুলতে পর্যন্ত আমরা দ্বিধাবোধ করতেছি না, ঠিক কিনা বলেন? আজকে বিভিন্ন ফেসবুকের মধ্যে দেখতেছি সন্তান মা বাবাকে কুবাই মার ফেলতেছে। সন্তান জুয়ার টাকার জন্য বিবির পাগল হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, মা বাবাকে আলিদা করে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সেদিকে আবার অনেক মা বাবা আছে, সন্তান আছে, মা বাবার জন্য কিছু নাই, ফিসাবের জন্য সব কিছু নিয়ে যায়। এরকম আছে না? এটা আমাদেরকে বলতে হবে, আগে আল্লাহর ঘর মসজিদ, তারপরে মাজার, আগে আল্লাহ, তারপর রসুল, তারপর আসবে মা বাপ, তারপর আসবে পীর মুর্শিদ। এটা আগে আমাদের মানতে হবে। এই জন্য আমরা সুন্নাত উলামায়ে কেরাম সবসময় এই কথা বলি, যারা আবেগ দিয়ে কাজ করে তারা ধ্বংস হবে, বিবেক দিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, সুতরাং বিবেক দিয়ে কাজ করলে মানুষ অ্যাক্সিডেন্ট করে না, আবেগ দিয়ে যখন কাজ করে তখন মানুষ অ্যাক্সিডেন্ট করে। তো আমি বলবো, আমি তো প্রায় মাগরিবের পর থেকে ওয়াজ করতেছি হুজুর যতক্ষণ আসা পর্যন্ত। হযরত ইয়াকুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির ৭১তম উরুস পাক, হযরত ইয়াকুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহির কারামত আমি একটা বলেছিলাম যে আগের যুগে মানুষেরা বলতো, আপনারা শুনেছেন, গ্লাসে ফুক দিলেও কি হয়ে যেত, গ্লাস ফেটে যেত। সেরকম যারা গ্লাস ফুক দিয়ে গ্লাস ফেটে গেছে তাদের ভিতরে অন্যতম হলো একজন হযরত ইয়াকুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি। বলুন না সুবহানাল্লাহ। তা আমি হুজুরকে বলবো, খাজা গরিব নওয়াজ এবং ইয়াকুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি আর কিছু মেরাজুন নবী সম্পর্কে বলার জন্য। আপনারা মাহফিল তার সবসময় পাবেন না। গত বছর যে মাসগুলি মাহফিল ছিল এখান থেকে দুই একজন চলে যায় নাই, চলে গেছে। তো আমি দেখতেছি, আমি এই মাহফিলে প্রায় ৩-৪ বছর, গত বছর ছিলাম না। তাহলে আপনি আমার কোনো গ্যারান্টি নাই। তো যে এই সময়টা মাহফিলে দিচ্ছেন, এই সময়টা আমাদের জন্য অন্তত নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলী শাহ রহমতুল্লাহ উরুসে পাকের মধ্যে যে আপনারা সময়টা দিয়েছেন, এই সময়টা আমাদের জন্য কি হবে, নাজাতের উসিলা হবে। তো শাহজাদা আলমগীর এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেকান্দর সাগর, তারা যে আত্মিক শারীরিকভাবে আজকে সারাদিন কষ্ট করে প্রায় মাসকে মাস ধরে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করে এই উরুসে পাকের আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, তাদের আয় রোজগারের মধ্যে আল্লাহ বরকত দান করুক, তাদের বাল বাচ্চা পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তি থাকার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমরা যার অপেক্ষায় এতক্ষণ ধরে আমরা বসে আছি, আলামিন খলিলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুফার হযরতুল আল্লামা জানাব মাওলানা নুরুল করিম আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনার বক্তব্য আপনাদেরকে শোনার জন্য আমি অনুরোধ করছি। খুব সুন্দর আল্লাহ মাশাআল্লাহ কণ্ঠ দিয়েছেন। আল্লাহ কোরআন হাদিসের আলোকে বয়ান করবেন, আপনারা ধৈর্য ধারণ করে বসবেন। আল্লাহ আমাদেরকে এই মাহফিল উসিলায় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।